শ্রীধর এডুকেশনে সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি স্ট্র্যাটেজিকের ক্লাস। আজকে আমাদের স্ট্র্যাটেজিকের প্রথম ক্লাস। দেখো, তোমাদের আমি এই স্ট্র্যাটেজিকের পার্টটাকে দুটো ভাগে ভাগ করেছি। এক হচ্ছে, দেখো তোমাদের স্ট্র্যাটেজিকের যে এখানে কোশ্চেনগুলো তো আমরা ক্লাস 1 করছি, এখানে ইম্পর্টেন্ট এমসিকিউ আছে। আর এটা তোমাদের অল কম্পিটিটিভ এক্সাম যে আছে, যে হচ্ছে, সেগুলো সমস্তটার জন্য ইম্পর্টেন্ট হয়ে যাবে। যেমন ধরো তোমাদের এসএসসির মধ্যে তোমাদের যেমন সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ইটিসি যেগুলো আছে, এগুলোর জন্য যেমন ইম্পর্টেন্ট হবে, এবং আমাদের স্টেট গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো হয় সেখানেও তোমাদের বিভিন্ন পরীক্ষা হয়ে থাকে। ডব্লিউবিসিএস থেকে আরম্ভ করে যত পরীক্ষা আছে, সে তোমরা পিএসসি বলো বা এসএসসি বলো, এই সমস্ত পরীক্ষার জন্য আমি তোমাদের এই স্ট্র্যাটেজিকের পার্টটাকে করাবো। এবং আমি এই স্ট্র্যাটেজিকের পার্টটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। কীরকম? এই যে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি, এই দুটো ভাগের মধ্যে তোমাদের মাঝে মাঝে ক্লাস আসবে যেগুলো হচ্ছে মিক্সড হিসাবে, অর্থাৎ বলতে পারো মিক্সড স্ট্র্যাটেজিকে। এখানেও তোমাদের প্রিভিয়াস ইয়ারের সাথে সমস্ত মানে যেগুলো ইম্পর্টেন্ট হতে পারে, আগামী দিনে পরীক্ষা আসতে পারে, সেরকম কিছু কোশ্চেন আলোচনা করা হবে এই মিক্সড স্ট্র্যাটেজিকে যে সিরিজটা চলবে। এবং তার সাথে সাথে আর একটা তোমাদের সিরিজ চলবে, যেটা হচ্ছে তোমাদের টপিক ওয়াইজ। আমাদের স্ট্র্যাটেজিকে যে টপিক ওয়াইজ যে স্ট্র্যাটেজিগুলো আছে, সেই টপিক ওয়াইজ আমি প্রতিটা আলাদা আলাদা করে তোমাদের এমসিকিউ এর সাথে সাথে আলোচনা করব। সেখানে কিন্তু টপিক ওয়াইজ থাকবে এবং উইথ প্রিভিয়াস ইয়ার তো থাকবেই। এইভাবে তোমাদের ক্লাসগুলো চলতে থাকবে। চলো আমরা আজকে ফার্স্ট যে আমাদের কোশ্চেন আছে সেটা দেখো। আমাদের নিচের বিখ্যাত সন্তুরবাদককে, দেখো তোমাদের এটা প্রিভিয়াস ইয়ার এনটিপিসিতে পড়েছিল। কোশ্চেনটা বলা হয়েছে নিচের বিখ্যাত সন্তুরবাদক কে। দেখো, সন্তুরবাদক বিখ্যাত এখানে যে চারটে অপশান আছে, যেমন শিবকুমার শর্মা, ওস্তাদ বিন্দা খান, সাজাদ হোসেন, নিখিল ব্যানার্জি। আমাদের আনসার হয়ে যাবে অবশ্যই শিবকুমার শর্মা। পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট, যে আমাদের নিচের বিখ্যাত সন্তুরবাদক শিবকুমার শর্মা। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত ভূপেন হাজারিকা কোন রাজ্যের অন্তর্গত। দেখো, ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। আমাদের ভারতরত্ন পুরস্কার যেটা আমাদের কিন্তু ভারতরত্ন পুরস্কারটা হচ্ছে সর্বোচ্চ যে অসামরিক ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার হচ্ছে ভারতরত্ন, যেটা স্টার্ট হয় তোমাদের 1954 সালে কিন্তু দেয়া স্টার্ট হয়। এবং ভারতরত্ন 6টা ক্ষেত্রে দেয়া হয়। এই 6টা ক্ষেত্রে তোমরা যদি দেখো, যেমন চিকিৎসাবিদ্যা, রসায়ন, তারপর তোমাদের পদার্থবিদ্যা, আর হচ্ছে তোমাদের যেটা হচ্ছে অর্থনীতি অবশ্য পরে আসে, অর্থনীতি, শান্তি, এই সমস্ত। দেখো, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, অর্থনীতি, শান্তি, আর একটা হচ্ছে সাহিত্য। এই 6টা ক্ষেত্রে কিন্তু দেয়া হয়, যদিও অর্থনীতিটা অনেক পরে এসেছে। যাই হোক, এখানে যেটা চেয়েছে ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত ভূপেন হাজারিকা কোন রাজ্যের অন্তর্গত। দেখো, এটা পড়েছিল এনটিপিসিতে, এটা আমাদের আনসার হয়ে যাবে আসাম। অবশ্যই মনে রাখবে, ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছেন ভারতের কোন রাষ্ট্রপতি মিসাইল ম্যান নামে পরিচিত। বহু পরীক্ষাতেই আসে, আরআরবি এনটিপিসিতে এসেছিল, যেটা ইভিনিং শিফটে। এটা আমাদের আনসার হয়ে যাবে ডক্টর এপিজে আব্দুল কালাম। নেক্সট কোশ্চেন, নিচের কোন স্থানটি ভারতে অবস্থিত আর কি, কিন্তু বিশ্বের বৃহত্তম উট মেলার জন্য পরিচিত। কোশ্চেনটা এরকম, আরআরবি এনটিপিসিতে পড়েছিল প্রিভিয়াস ইয়ার। এখানে অপশান আছে গঙ্গাপুর, কোলায়াত, তারপর হচ্ছে ঝোলাওয়াড় এবং পুষ্কর।
আমরা জানি এটা কিন্তু আনসার যেটা হবে পুষ্কর, রাজস্থানে যেটা আছে পুষ্কর, এটা কিন্তু বিখ্যাত তোমাদের বিশ্বের বৃহত্তম উটের মেলার জন্য, কিন্তু আমাদের ভারতে আছে অর্থাৎ রাজস্থানে পুষ্কর। নেক্সট ওয়ান, সেন্ট্রাল ডাক রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অবস্থিত। দেখো এটা আনসার হয়ে যাবে আমাদের লখনৌ, একটু মনে রাখবে, ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট হবে আনসার লখনৌ। নেক্সট কোশ্চেন, পাখি সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? এখান থেকে একটা কোশ্চেন আসে, পাখি সম্পর্কিত বিদ্যা যেটা হচ্ছে অর্নিথোলজি। অর্নিথোলজি হচ্ছে আমাদের পক্ষী সংক্রান্ত বা পাখি সংক্রান্ত বিদ্যা। পেডোলজি হচ্ছে মৃত্তিকায় চলে যাবে পেডোলজি, ঠিক আছে, কসমোলজি মহাকাশ, এগুলো। নেক্সট ওয়ান, ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে বলা হয় মাইকোলজি। আনসার আমাদের মাইকোলজি হয়ে যাবে, এবং তার সাথে মনে রাখবে অঙ্কোলজিটা আসে, যেটা হচ্ছে ক্যান্সার, ক্যান্সার হচ্ছে অঙ্কোলজি। আর মরফোলজি উদ্ভিদে চলে যায়, উদ্ভিদের বিভিন্ন মানে স্ট্রাকচার নিয়ে এখানে আলোচনা করা হয় মরফোলজিতে। নেক্সট দেখো, মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? এটা হবে তোমাদের এপিকালচার। এপিকালচার হচ্ছে মৌমাছি সম্পর্কিত বিদ্যা। তার আর একটা আছে তোমাদের সেরিকালচার, যেটা হচ্ছে রেশম, সেরিকালচার, এটা এর সাথে মনে রাখতে পারো। হর্টিকালচার তো উদ্যান যেটা হয়, ঠিক আছে। নেক্সট ওয়ান দেখো, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন ওএনজিসির সদর দপ্তর। ওএনজিসির সদর দপ্তর কোথায় অবস্থিত? ওএনজিসির সদর দপ্তর, এটা আমাদের আনসার হয়ে যাবে নিউ দিল্লি। নিউ দিল্লি কিন্তু আনসার হবে। নেক্সট কোশ্চেন দেখো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো সদর দপ্তর কোথায় অবস্থিত? খুব আসে পরীক্ষা, ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এটা সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরু, এবং ইসরো প্রতিষ্ঠিত হয়, এর সাথে মনে রাখতে পারো ইসরো তোমাদের হচ্ছে 1969। দেখো নেক্সট ওয়ান, সুনীল গাভাস্করের আত্মজীবনীমূলক গ্রন্থ এর নাম কি? সুনীল গাভাস্করের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? এটা হয়ে যাবে আমাদের সুনীল গাভাস্কর প্লেইং ইট মাই ওয়ে। নেক্সট কোশ্চেন, ক্রিস গেইলের আত্মজীবনী। ক্রিস গেইলের আত্মজীবনীর নাম হচ্ছে, দেখো দেওয়া আছে, সিক্স মেশিন, বাই গডস ডিক্রে, প্লেইং ইট মাই ওয়ে, আনব্রেকেবল। আনসার হবে আমাদের সিক্স মেশিন, এটা হচ্ছে ক্রিস গেইলের আত্মজীবনী। নেক্সট ওয়ান, গোল্ডেন গার্ল, এটি কার আত্মজীবনী? গোল্ডেন গার্ল খুব আসে, সেটা হচ্ছে পিটি উষা। পিটি উষা হচ্ছে গোল্ডেন গার্ল। নেক্সট, ডেনমার্কের মুদ্রার নাম। দেখো ডেনমার্কের মুদ্রার নাম হয়ে যাবে আমাদের ক্রোন। ক্রোন হচ্ছে ডেনমার্কের মুদ্রা। নেক্সট, নাইরোবি কোন দেশের রাজধানী? রাজধানী নিয়ে আমাদের দেশ এবং বিভিন্ন দেশ আছে, এবং যে রাজধানী আছে এগুলো নিয়ে কোশ্চেন আসে। আমি টপিক ওয়াইজ অবশ্যই তোমাদের করাবো, তার সাথে তোমাদের মিক্সড হিসাবেও থাকবে। নাইরোবি কোন দেশের রাজধানী? আনসার হয়ে যাবে কেনিয়া। কেনিয়ার রাজধানী হচ্ছে নাইরোবি। নেক্সট ওয়ান দেখো, নিচের কোন পুরস্কার শুধুমাত্র সঙ্গীতের সাথে যুক্ত? দেখো আরআরবি এনটিপিসি 2021 সালে বা 20 সালে এসেছিল, এটা 21 হবে। এখানে আছে গ্র্যামি আছে, টেগর আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের নামেও পুরস্কার যেটা আছে আমাদের টেগর পুরস্কার, অস্কার এবং ক্যানিস। আমাদের আনসার হয়ে যাবে গ্র্যামি পুরস্কার। সঙ্গীতের ক্ষেত্রে গ্র্যামি পুরস্কার কিন্তু দেওয়া হয়। নেক্সট ওয়ান, নোবেল পুরস্কার কয়টি বিভাগ রয়েছে? তাকে আমি একটু আগে আলোচনা করলাম। নোবেল পুরস্কারে আমরা দেখলাম মোটামুটি সেখানে কিন্তু 6টা ক্ষেত্র কিন্তু আছে। প্রথমে 5টা ক্ষেত্রে দেওয়া হতো, তারপর পরে অর্থনীতিটা পরে অ্যাড হয়, 6টা ক্ষেত্র হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, নিচের মধ্যে কে প্রথম ভারতীয় মহিলা যিনি বুকার পুরস্কার পেয়েছিলেন? কে প্রথম ভারতীয় মহিলা হিসেবে বুকার পুরস্কার পেয়েছিলেন? এটা কি আনসার হবে? দেখো 4টে আছে, অমৃতা প্রীতম, অনিতা দেশাই, সরোজিনী নাইডু, অরুন্ধতী রয়। আনসার হয়ে যাবে আমাদের অরুন্ধতী রয়। ইনি পেয়েছিলেন তোমাদের 1897 সালে, সম্ভবত সালটা 1897 হবে। আর তার যে প্রথম উপন্যাস দ্য গড অফ স্মল থিংস, এই উপন্যাসের জন্য কিন্তু পেয়েছিলেন।
তার প্রথম উপন্যাস ছিল এটা, যার জন্য কিন্তু তিনি কি পুরস্কার পেয়েছিলেন? বুকার পুরস্কার। অরুন্ধতী রয় আমাদের আনসার হবে। নেক্সট ওয়ান, এই দেখো নিচের কোন পুরস্কার ভারতের ক্রীড়া প্রতিযোগিতার কোচদের দেওয়া হয়? খেলার কোচদের দেওয়া হয় কোন পুরস্কার? খেলার কোচদের দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। দ্রোণাচার্য পুরস্কার কিন্তু আমাদের আনসার হয়ে যাবে। দেখো তোমাদের এটা একটা টপিক, বিভিন্ন খেলাধুলা নিয়ে একটা কোশ্চেন থাকে, স্ট্র্যাটেজিকের একটা পার্ট, ভালো ইম্পর্টেন্ট পার্ট বলতে পারো। তাছাড়া তোমাদের বিভিন্ন যে অ্যাওয়ার্ডগুলো নিয়ে থাকে, এগুলোও কিন্তু স্ট্র্যাটেজিকের পার্ট, যেখান থেকে কোশ্চেন আসে। দ্রোণাচার্য পুরস্কার আনসার হয়ে যাবে। আর অর্জুন পুরস্কার ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেওয়া হয়। গোল্ডেন বুটটা তো ফুটবলের সাথে যুক্ত। বীরচক্র তোমাদের এটা সামরিক ক্ষেত্রে একটা পুরস্কার। পরমবীর চক্র হচ্ছে সামরিক ক্ষেত্রে, যদি আমরা চলে যাই সামরিক ক্ষেত্রে ফার্স্ট যে পুরস্কার, অর্থাৎ প্রথম সর্বোচ্চ যে পুরস্কার, সেটা হচ্ছে পরমবীর, যেটাও কোশ্চেন আসে পরমবীর। এবং তারপরেই যেটা আছে দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে বীরচক্র। নেক্সট ওয়ান, বিহারের নেপালের মিথিলা অঞ্চলে কোন ভারতীয় শিল্পের চর্চা হয়? বিহার ও নেপালের মিথিলা অঞ্চলে যে ভারতীয় শিল্পের চর্চা হয় সেটা হচ্ছে মধুবনী পেন্টিং, যেটা খুব পরীক্ষা আসে, একটু করে রাখতে হবে। আচ্ছা, আজকে আমাদের 20টাই কোশ্চেন ছিল। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দেবে, এবং অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্টে লিখে জানাবে মূল্যবান মতামত যা আছে। আর অবশ্যই তোমরা এরকম আরও যদি ভিডিও তোমরা দেখতে চাও বা পেতে চাও বা প্র্যাকটিস করতে চাও, তাহলে আমাদের সিনিয়র এডুকেশনে জুড়ে থাকো, এবং তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই হিট করে দেবে। ধন্যবাদ সকলকে।